স্ট্রিট ফুড খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক জেনেও আমরা কিন্তু মাঝে মাঝেই এইরকম স্ট্রিট ফুড বাজার থেকে কিনে খাই। তাই আমি আজ ভাবলাম যদি সমস্ত রকম হাইজিন মেনটেন করে আমরা বাড়িতেই এইরকম খাবার বানিয়ে নিতে পারি খুব সহজেই, তাহলে কেমন হয় বলুন তো বন্ধুরা। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সাতবাহার। আমার আজকের রেসিপি পাপড়ি চাট। আশা করব ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক। আমি প্রথমেই পাপড়ি চাটের পাপড়িগুলো বানিয়ে নেব। তার জন্য একটা কাপ মেপে 1 কাপ নিয়ে নিয়েছি সুজি, আর ওই কাপেরই নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিচ্ছি অল্প পরিমাণে একটু কালো জিরে। আপনারা চাইলে কালো জিরের পরিবর্তে কিন্তু জোয়ানও দিতে পারেন। এবার আমি ময়ানের জন্য দিয়ে দেব 3 চামচ সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন। আগে সমস্ত শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ময়ানটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে, এমনভাবে দিতে হবে যাতে ময়দাটা মুঠো করলে খুব সহজে ময়দাটা এরকম মুঠোর মধ্যে চলে আসে। আমার কিন্তু ময়ানটা এখানে ঠিকঠাকভাবে দেওয়া হয়েছে। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। তবে আমি এখানে কোনো রকম গরম বা ঠান্ডা জল ব্যবহার করিনি, আমি নর্মাল টেম্পারেচারের জল এখানে ব্যবহার করেছি। ডোটা কিন্তু খুব নরমভাবে এখন মাখতে হবে, যেহেতু সুজি দেওয়া আছে জলটা কিন্তু টেনে নেবে অনেকটাই। এবার ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। ফিরে আসছি আধ ঘন্টা পর। এখন আমার ডোটা কিন্তু আর ততটা নরম নেই। আমি এখন আবারও ভালো করে হাত দিয়ে চেপে চেপে একটু মেখে নেব। ততক্ষণ বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এখন আমি ওই ডোটা ছোট ছোট লেচির আকারে কেটে নেব। বাড়িতে বানানো এই পাপড়ি চাটটা এতটাই সুন্দর হয় যে এটা একবার কাউকে বানিয়ে খাওয়ালে বা নিজেরাও খেলে আপনাকে আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছে করবে না। এখন আমি একটা লেচি নিয়ে রুটির মতো করে বেলে নিচ্ছি। যেমন রুটি পাতলা করে বেলি সেরকমই এখানে পাতলা করে বেলতে হবে। এরপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে ফুটো ফুটো করে নিচ্ছি। এই স্টেপটা কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন, তা না হলে এগুলো ফুচকার মতো ফুলে উঠবে। পাপড়ি চাটের যে এরকম পাপড়িগুলো হয় সেরকম একদমই হবে না। আমি একটা কৌটোর ঢাকনা দিয়ে এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কৌটোর ঢাকনা বা গ্লাস দিয়েও এই কাজটা করে নিতে পারেন। তারপর আমি একইভাবে সমস্ত লেচিগুলো আগে বেলে নেব, তারপর এইভাবে কেটে নিচ্ছি। এবার পাপড়িগুলো ভেজে নেবার জন্য কড়াইতে বেশ কিছুটা তেল গরম করেছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করলে চলবে না। আমি আঙুল ডুবিয়ে দেখালাম, যেমন আঙুলটা গরমটা সহ্য করতে পারে এই রকম অবস্থায় পাপড়িগুলো একটা একটা করে তেলের ওপর ছেড়ে দিতে হবে। এরপর হাই হিটে রেখে আমি পাপড়িগুলো ভেজে নিচ্ছি। পাপড়িগুলো ভাজতে কিন্তু একদমই খুব বেশি সময় লাগবে না। পাপড়িগুলো সুন্দর বাদামি বর্ণ ধারণ করেছে। এবার আমি ছান্তার সাহায্যে এভাবে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। এই পাপড়িগুলো যেমন মুচমুচে হয় তেমন খেতে সুন্দর হয়। একটা খেলে আপনাকে আরও খেতে ইচ্ছে করবে। একইভাবে আমি সমস্ত পাপড়িগুলো ভেজে নিয়েছি। এবার আমি পাপড়ি চাটটা তৈরি করে নেব। পাপড়ি চাট বানানোর জন্য আমি একটা প্লেটে প্রথমে বেশ কয়েকটা পাপড়ি দিয়ে এভাবে সাজিয়ে নিচ্ছি। এই পাপড়ি চাট, ফুচকা এগুলো এমনই এক ধরনের খাবার, ছোট থেকে বড় এগুলো আমার মনে হয় সকলেই ভালোবাসে। আমার তো ভীষণই ভালো লাগে। তার উপরে আমি দিয়ে দিচ্ছি এরকম চৌকো চৌকো করে কেটে রাখা সেদ্ধ করা আলু।
অন্যদিকে আমি একটা বাটিতে 1 বাটি টক দই নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি আর আধ চামচ মতো বিট লবণ। এই চিনিটা দিলে এর স্বাদ কিন্তু খুবই ভালো হয়। এবার চিনিটা আর বিট লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন যেগুলো আমি কাঁটা চামচের সাহায্যে ফুটো করিনি সেগুলো কিন্তু এরকম ফুচকার মতো ফুলে উঠেছে। এবার আমি কয়েকটা পাপড়ি এভাবে হাতে করে নিয়ে গুঁড়ো করে এর সাথে মিশিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 4 চামচ মতো টক দই। আপনারা যদি পছন্দ করেন তাহলে এখানে ছোলা মটর সেদ্ধ করে বা কাঁচাও দিতে পারেন, তবে আমি এখানে ছোলা বা মটর কোনোটাই কিন্তু দিইনি। এরপর আমি এক এক করে দিয়ে দিচ্ছি শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি ও টমেটো কুচি। আপনারা যদি এর মধ্যে কোনোটা খেতে অপছন্দ করেন তাহলে নাও দিতে পারেন। ধনেপাতা কুচিটা দিলে আরও ভালো লাগে, তবে ধনেপাতা কুচি আমার কাছে নেই বলে আমি দিতে পারিনি। আপনারা অবশ্যই দেবার চেষ্টা করবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা। আমি এখানে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা এখানে ব্যবহার করলাম। তারপর দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। এই চাটনিটাও কিন্তু আমারই বানানো। আপনারা যদি এই রেসিপিটা দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব খুব শীঘ্রই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবার। এরপর দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা। এই ঝুরি ভাজাটাও কিন্তু আপনারা অবশ্যই দেবেন। এই ঝুরি ভাজাটা না দিলে পাপড়ি চাটের স্বাদ কিন্তু অত ভালো হয় না। এবার সবশেষে দেখতে ভালো লাগবার জন্য আমি এরকম কয়েকটা আনার দানা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটা অবশ্যই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও পারেন। আর যেটা আমি দিতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে চাট মশলা। চাট মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি এই পাপড়ি চাটটা পরিবেশন করব। এটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়েছিল। দেখুন বন্ধুরা, এটা দেখতে কতটা লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু সেই রকমই অসম্ভব সুন্দর হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আর রেসিপিটি কেমন লাগলো তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে সকলের মাঝে শেয়ার করবেন। এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।